আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো বরাবরের মতোই আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের আলোচনার বিষয় বা আজকে যে টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে ফেসবুক ব্লু ব্যাজ নিয়ে। আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যারা সেলিব্রিটি তাদের নামের পাশে একটি ব্লু ব্যাজ থাকে। তো এটি কারা করে? যারা সেলিব্রিটি অবশ্যই তারাই আমরা দেখে থাকি, তারাই করে এবং তারা এটা বিভিন্ন যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছ থেকে চার্জ দিয়ে করে থাকে, ঠিক আছে? কিন্তু আজকে আপনারা আমার এই ভিডিও দেখার পরে আপনার এই ব্লু ব্যাজটা কারো কাছ থেকে করে নিতে হবে না, এটি আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে? তো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো এইটা হচ্ছে ব্লু ব্যাজ, যেটি আপনি করবেন সেইটি করার হচ্ছে একটি ফর্ম। এই ফর্মটি ফিল আপ করার মধ্য দিয়েই আপনি ফেসবুকে একটি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন করার পরে ফেসবুক একটা টাইম নেবে। এটা 10 মিনিট থেকে 24 ঘন্টা যে কোনো সময় হতে পারে, এর মধ্যে আপনাকে জানিয়ে দিবে। তো দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এটির জন্য আপনাকে যা করতে হবে, আপনার ফেসবুকের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানে আপনি যাবেন। যাওয়ার পরে এইখানে দেখবেন যে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি রয়েছে এই অপশানে যাবেন। তারপরে দেখবেন যে হেল্প অ্যান্ড সেন্টার অপশানে যাবেন। রিলোড নিচ্ছে। আচ্ছা, এই অপশানে আসার পরে এখানে দেখবেন লেখা আছে যে হাউ ক্যান উই হেল্প ইউ, মানে ফেসবুক আপনার জিজ্ঞেস করতেছে আপনাকে সে কীভাবে হেল্প করতে পারে। তো আমরা এখানে সার্চ করব যে ভেরিফিকেশন ব্যাস, ঠিক আছে? হ্যাঁ, ভেরিফিকেশন ব্যাস এসেছে, আমরা এখন সার্চ করলাম, দেখা যাক কি আসে। আচ্ছা, সার্চ রেজাল্ট অনেকগুলো এসেছে। তো এখানে দেখবেন যে হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফাইড ব্যাস অন ফেসবুক, মানে আপনি কিভাবে ফেসবুকে এই রিকোয়েস্টটা করবেন সেটা এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো কি হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফাই ব্যাস অন ফেসবুকের নিচে কী লেখা আছে, কম্পিউটার হেল্প অ্যান্ড কপি লিঙ্ক। এই লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা সরাসরি বা করতে পারবেন না তারা এই লিঙ্কের মধ্য দিয়েই সরাসরি এই পেজে চলে যাবে। আর যারা প্রথম থেকে করবেন, আমার প্রথম থেকে যেটা দেখাচ্ছি সেই অনুযায়ী করলেই হবে। এটা হচ্ছে, তো এইখানে লেখা কম্পিউটার হেল্প লেখা আছে। যারা পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করবেন তাদের এখানে কম্পিউটার হেল্প এই অপশানটাই লেখা থাকবে। অথবা যারা মোবাইল দিয়ে করবেন এখানে মোবাইল, যখন আপনি মোবাইল দিয়ে করবেন এই নিচের মোবাইল অপশানগুলো আপনি চয়েস করবেন। তো আমরা নিচে দেখেন ইউ ক্যান ফিল আউট দিস ফর্ম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই মূলত আমাদের এই ফর্মটা চলে আসবে, যে ফর্মটা পূরণ করার মধ্য দিয়ে আমরা ফেসবুকে রিকোয়েস্টটা পাঠাবো। তো এইখানে দেখেন লেখা আছে যে হোয়াট আর ইউ ভেরিফাইং, মানে আমি আমার ফেসবুকের কোনো পেজ ভেরিফাই করব না প্রোফাইল ভেরিফাই করব। এখানে যেটা আপনি ক্লিক করবেন সেটাই আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমরা যেহেতু প্রোফাইল ভেরিফাই করব, তো প্রোফাইল অপশানে ক্লিক করলাম। তারপরে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক আছে, ঠিক আছে, সেই লিঙ্কটা জাস্ট সিম্পলি আপনি কপি করবেন। কপি করার পরে এই অপশানে আপনি সিম্পলি বসিয়ে দেবেন, এটুকুই কাজ এইখানে। এরপরে দেখবেন যে ডকুমেন্ট টাইপ, ঠিক আছে, মানে আপনি এইখানে তিনটি তিনটি চারটি বা কয়েকটি অপশন থাকবে যে আপনি পাসপোর্ট দিয়ে করবেন, না আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করবেন, না ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, এরকম কিছু অপশন থাকবে। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দিয়েই করতে পারবেন। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। এরপরে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা ছবিটি ন্যাশনাল আইডি কার্ডের ছবিটি দিয়ে নেবেন। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা দিচ্ছি না। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফন্ট যে ছবিটা এখানে দিয়ে দিবেন। তারপরে ক্যাটাগরি, মানে ক্যাটাগরি বলতে আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরির। এখানে নিউজ, মিডিয়া, মিউজিক, এন্টারটেনমেন্ট, অ্যানি, মানে যে কোনো আপনি একটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। এখানে নির্দিষ্ট কোনো বা এর উপরে ডিপেন্ড করবে এরকম না, আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিয়ে দেবেন।
তারপরে নিচে দুটি অপশন আমরা দেখতে পাবো, যে অডিয়েন্স, এখানে আসা, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি বাংলাদেশ, ডেফিনেটলি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর অডিয়েন্স অপশনাল, মানে আপনার প্রোফাইলে যারা আপনার ফলো করে তারা কোন ক্যাটাগরি বা এই জাতীয় একটা জিনিস বোঝাচ্ছে, তো এটা না দিলেও হবে। তো আমি আপাতত এখানে এটা দিচ্ছি না। পরেরটা অপশনাল, তো আমি এটাও দিচ্ছি না আর কি। এরপরে কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে, লিঙ্ক বলতে এখানে বোঝাইতেছে যে আপনার ফেসবুক ব্যতীত আপনি যেমন ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন বা টুইটার যে সকল সোশ্যাল মিডিয়া ইউজ করেন তার লিঙ্ক এখানে জাস্ট সিম্পলি কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আসলে এই নতুন ফেসবুক রুলস করছে, এর আগে এরকম নিয়ম ছিল না। এখানে তারা জানতে চাইতো অন্য বিষয়, মানে আপনি কেন করতে চাচ্ছেন এই বিষয়ে 10 কয়েক লাইন লিখলে হয়ে যেত। এরপরে আপনি কী করবেন, সিম্পলি সেন্ড অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার মোটামুটি ফেসবুক ভেরিফিকেশনের যে ফর্ম সেই কাজ শেষ। ঠিক আছে, আর কাজ নেই এখানে। তো এইভাবে একদম সিম্পলি ওয়েতে আপনি আপনার নিজে নিজেই ভিডিওটি দেখার পরে আশা করি আপনি নিজে নিজেই আপনার ফেসবুক ভেরিফিকেশন যে ব্যাচ, যেটার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আপনি করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে 5 থেকে 10 মিনিট থেকে বা 24 ঘন্টা যে কোনো সময় নেবে। সময় নেওয়ার পরে ফেসবুক আপনার কাছে আপনি জানিয়ে দিবে ইমেল করে যে হচ্ছে আপনি এটার জন্য যোগ্য কি যোগ্য না। যদি আপনি যোগ্য হন জানিয়ে দিবে, অথবা আপনি কী জন্য যোগ্য না সেটাও তারা জানিয়ে দিবে। আর আপনি যদি এখানে পেজ সিলেক্ট করেন, পেজে ক্লিক করার পরে আপনার এই ফেসবুক থেকে যেগুলো পেজ আছে সেগুলো শো করবে, আপনি ইজিলি সেটারও আপনি ভেরিফিকেশন করতে পারবেন একদম সহজ উপায়ে। একদম সেম নিয়ম মোবাইলে যখন করবেন, মোবাইলে করার ক্ষেত্রেও একই নিয়ম। ঠিক আছে, তো আজ এই